একটা দেশের মেধাবী ছাত্রদের মধ্যে সবচেয়ে বেশি থাকবে নমনীয়তা। কিন্তু আমাদের বুয়েটের মেধাবী ভাইয়েরা যখন আন্দোলন করতেছে তখন তারা কত রকম কটূক্তি করতেছে। বলতেছে ডিব্বা, টেকনিশিয়ান, এই সেই কত কিছু। আচ্ছা ভাই ঠিক আছে। তোমরা অনেক মেধাবী, তোমরা অনেক ভালো পর্যায়ে আছো, বিশ্বের মধ্যে তোমরা সুনামধন্য। কিন্তু মানুষকে ছোট করার দরকার কি ভাই? ওরা তো তোমাদেরই ছোট ভাই বা ওরা একটু তোমাদের থেকে মেধাবী কম। তার মানে কি তোমার ওদেরকে অহংকার করতে হবে? ডিব্বা-টিব্বা এগুলা কি মুখের ভাষা? তোমরা অনেক উন্নত, তোমরা অনেক শিক্ষিত। তোমাদের তো নমনীয়তা থাকবে। তোমরা অন্য সিস্টেমে কথা বলবা। তোমাদের সচিব পর্যায়ে পর্যন্ত তোমাদের বুয়েটের ছাত্রীরা গেছে। তোমরা ওদের সাথে নেগোশিয়েট করে কথা বলবা। আর তোমরা ভাবতেছো তোমরা দেশের ১ম শ্রেণীর নাগরিক, আর দেশে যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ে পড়ে, ডিপ্লোমাতে পড়ে বা অন্য যেকোনো প্রতিষ্ঠানে পড়ে, ওদেরকে তোমরা ভাবো যে এরা মনে হয় দেশের 3rd ক্লাস নাগরিক। তোমার যে এই টেনডেন্সিটা এইটার জন্যই কিন্তু শেখ হাসিনার পতন হয়েছিল। শেখ হাসিনা ভাবছিল তাদের পরিবার হচ্ছে দেশের ১ম শ্রেণীর নাগরিক বা দেশের রাজ পরিবারের মতো তার বাপ একা দেশ স্বাধীন করছে। এই যে চিন্তা ভাবনাটা, এই চিন্তাটা কিন্তু আবার এখন বুয়েটের ছাত্রছাত্রীদের ভিতরে ঢুকছে। তারা ভাবতেছে যে তারাই একমাত্র দেশের ১ম শ্রেণীর নাগরিক, আর যারা ডিপ্লোমা, জাতীয় বিশ্ববিদ্যালয়, অন্যান্য বিশ্ববিদ্যালয় আছে, ইভেন ঢাকা বিশ্ববিদ্যালয়েরও তারা গণে না। সো তোমরা যত বড় হবা, একটা মানুষ যত বড় হয় তার ভিতরে নমনীয়তা থাকে বেশি। তোমাদের ভিতরে এই জিনিসটা আনার চেষ্টা করো। তোমরা মেধাবী, আমরা সব সময় রেসপেক্ট করি। তোমরা সবসময় ফ্লেক্স নেও, আমাদের ইউনিভার্সিটির অর্ধেক ছাত্র বিদেশে চলে যায়। আরে ভাই, তোমাদের ইউনিভার্সিটির অর্ধেক ছাত্র চলে যায়। বেশিরভাগ বাংলাদেশের প্রথম সারির যে প্রাইভেট বিশ্ববিদ্যালয় আছে, ব্র্যাক, আহসানুল্লাহ, এই ইউনিভার্সিটির তো সবগুলাই চলে যায় বিদেশে। তোমরা তো ফ্লেক্স নেও কেন? এমনকি প্রাইভেট ইউনিভার্সিটির একজন গুগলের প্রিন্সিপাল ইঞ্জিনিয়ার আছে। কই তোমাদের এখানে তো নাই কেউ প্রিন্সিপাল ইঞ্জিনিয়ার, তোমাদের জাস্ট চাকরি করে। ঠিক আছে? সো গুগলের মধ্যে সবচেয়ে বড় যে পোস্ট যে পেয়েছে সে হচ্ছে একটা প্রাইভেট বিশ্ববিদ্যালয়। শুধু ফ্লেক্স নেওয়ার মধ্যেই থাকো। আর সবচেয়ে বড় জিনিসটা হচ্ছে তোমরা নিজেরাও কিন্তু তোমাদের বিশ্ববিদ্যালয়ের প্রথম শুরুটা হয়েছিল একটা ডিব্বা দিয়েই। তোমাদের এই ইউনিভার্সিটি প্রথম তৈরি হয়েছিল ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্স দিয়ে। সো তোমরা নিজেদের অস্তিত্বই ভুলে যাচ্ছ, নিজেকে খুব ফ্লেক্স মারতেছো, এই করতেছো সেই করতেছো। ভাই রে ভাই, মানুষকে সম্মান দেও। বাংলাদেশের প্রত্যেকটা নাগরিকের এই বাংলাদেশ বিনির্মাণে গুরুত্বপূর্ণ অবদান আছে। যেমন তোমরা ১ম শ্রেণীর নাগরিক নিজেদেরকে ভাইবো না, আর বাংলাদেশের অন্য ছাত্রছাত্রীদেরকে ভাইবো না যে তারা 3rd ক্লাস নাগরিক। জাতীয় বিশ্ববিদ্যালয় পরে দেখেই তাদেরকে নাক চিটকায়া দেওয়া, ডিপ্লোমা পরে দেখেই নাক চিটকায়া দেওয়া, একটা পাবলিক বিশ্ববিদ্যালয় পরে দেখেই নাক চিটকায়া দেওয়া, নিজেদেরকে দাবি করো মুই কি হনুরে, মুই কি হনুরে, এইসব চুদুর-বুদুর করো না, বুঝো নাই? আমি জানি আমাদের উচ্চতর ডিব্বা, মানে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ের উচ্চতর যে শাখা বুয়েট, তারা প্রথমে ডিপ্লোমা দিয়ে শুরু করে তারপর উচ্চতর পর্যায়ে যাইছে। তারা এখন আমার ভিডিও দেখে গা জ্বলবে আর বলবে যে জানো আমাদের বুয়েটের ছাত্ররা কোথায় আছে বিশ্বের। ভাই তোমরা এতই মেধাবী, তোমরা এতই সম্মানী, তোমরা উঠতে উঠতে আকাশে উঠে যাও না। কই তোমাদের এখান থেকে তো কেউ মারা গেল না এই আন্দোলনের মধ্যে, বা শুনলাম না। বাংলাদেশের জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে অনেকেই মারা গেছে, কিন্তু তোমরা তোমরা হচ্ছে নিজের স্বার্থটার জন্য আন্দোলন শুরু করে দিছো, প্রধান উপদেষ্টার বাসাকে ঘেরাও শুরু করে দিছো। এটা কি হয়? বাংলাদেশের সাধারণ ছাত্ররা জীবন দিছিল স্বৈরাচার পতনের জন্য, আর তোমরা চাকরি পাওয়ার জন্য। আবার চাকরিটা কি? নিচের গ্রেডে চাকরি পাইতে চাও, আর এই চাকরির বেতন কত? ২৪,০০০ টাকা। তোমাদের মেইন ধান্দা হচ্ছে একটা চাকরি পাওয়া। এটা ২৪,০০০ হোক ১০,০০০ হোক ব্যাপার না, কিন্তু তোমাদের বিদেশে টাকা পাচার করতে হবে। কারণ তোমরা যদি শুধু একটা সরকারি সেক্টরে ঢুকতে পারো, বাংলাদেশের বড় বড় দুর্নীতিবাজগুলাই হচ্ছে বড় বড় প্রতিষ্ঠানগুলোর। যেমন শেখ হাসিনা বা অন্য দলগুলো দুর্নীতি করে ৫-১০ বছর ২০ বছর খেয়ে চলে যায়, কিন্তু তোমরা একটানা ৩০ বছর পর্যন্ত খাওয়ার সুযোগ পাও। তাই তো শুধু সরকারি সরকারি চাকরি করো। আর এইখানকার আমার ইউনিভার্সিটির যে স্টুডেন্টগুলো আছে, এরা একজনও সরকারি চাকরিতে ঢুকে না, তারা বড় বড় প্রতিষ্ঠানে চাকরি করে। হ্যাঁ, তোমরা বলতে পারো হ্যাঁ বাংলাদেশে তো এইটা নাই ওইটা নাই। কই তোমরা যে শত বছর ধরে যে তোমাদের প্রতিষ্ঠান, কই তোমরা তো তৈরি করতে পারলে না। একটা গুগল, ফেসবুক এরকম বড় কোম্পানি তৈরি করা লাগবে না, কিন্তু আন্তর্জাতিক মানের একটা অ্যাপ তৈরি করে দেখাইতা, বা একটা অটো রিক্সা বানাইছো, এটা তো চায়না থেকে ইম্পোর্ট করে, গ্যারেজেই তৈরি হয়। তোমরা এরকম কিছু বানাইতা, কার বানাইতা। যেমন ইন্ডিয়াতে কত রকমের কার বানানো হচ্ছে, কত কিছু বানানো হচ্ছে। ইন্ডিয়া কিন্তু শিক্ষার দিক দিয়ে অনেক আগায়, জনসংখ্যা বেশি থাকার কারণে তারা আগাইতে পারে নাই। কিন্তু তোমরা তো ওয়ার্ল্ড ক্লাস কিছুই বানাইতে পারো নাই। তোমাদের মাধ্যমে এই দেশের কোনো উন্নতি হয় নাই। তোমরা শুধু দেশের, আমি তোমাদের দোষারোপ করতে চাই না, আমি শুধু এই কথাগুলো তোমাদেরকে এই কারণেই বলতেছি। তোমরা দেখা যায় জাতীয় বিশ্ববিদ্যালয়, ডিপ্লোমা, অন্য যে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো আছে, এদেরকে এত ছোট করে দেখো, মনে হয় ওদেরকে দেখলেই তোমাদের বমি আসে যে ওই স্টুডেন্টগুলো স্টুডেন্ট না, ওরা হচ্ছে পৃথিবীর সবচেয়ে খারাপ শ্রেণীর মানুষ। আর নিজেদেরকে ভাবো যে না তোমরা এতই বড়, তো কই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা দেশের মধ্যে উপদেষ্টা হয়ে গেছে, তোমরা তো কিছুই হইতে পারলা না। আর তোমরা চেষ্টা করতেছো ১০ম গ্রেডের একটা চাকরির জন্য। যাই হোক, আমার কথা বললে তোমাদের গা জ্বলবে। আমি সাধারণ মানুষের পক্ষে কথা বলি, আমি পিছিয়ে থাকা মানুষের পক্ষে কথা বলি।
আমি কোনো বড় লোকদের পক্ষ হয়ে কখনোই কথা বলি না। আমাকে যারা চিনেন জানেন, তারা বুঝতে পারবেন। ঠিক আছে?